আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আপনাদের প্রতি একটি বিনীত কিন্তু অত্যন্ত জরুরি আবেদন নিয়ে কথা বলছি। আমাদের সমাজের ভাঙন আজ আর দূর দেশের খবর নয়। আজ আমাদের বাড়ির পাশেই, আমাদের পরিচিত মহল্লাতেই, এমনকি আমাদের চোখের সামনেই একটি ভয়ানক অবক্ষয় নীরবে বাড়ছে। আমাদের বোন মেয়েদের বিশ্বাস, পরিচয় এবং ভবিষ্যৎকে লক্ষ্য করে চালানো হচ্ছে নোংরা ষড়যন্ত্র। ভাগোয়া লাভ ট্র্যাপ, এই প্রতারণামূলক কৌশল প্রতিদিন নতুন নতুন রূপে আমাদের ঘরে ঢোকার চেষ্টা করছে। চমৎকার কথা, বন্ধুত্বের অভিনয়, সহানুভূতির মুখোশ, সবই ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র আমাদের তরুণীদের ধীরে ধীরে ধর্ম ও পরিবার থেকে বিচ্ছিন্ন করার জন্য। আজ যদি আমরা চোখ খুলে চারপাশ দেখব, যাদের আমরা মেয়ে, বোন, ভাইঝি মনে করি, তাদের অনেকেই অজান্তেই এই ফাঁদের লক্ষ্যে পরিণত হচ্ছে। একটি ভুল বন্ধুত্ব একটি জীবন নষ্ট করে দিতে পারে। একটি মিথ্যা প্রেম একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। একটি প্রতারণা একজন মুসলিমাকে তার ঈমান থেকে দূরে সরিয়ে দিতে পারে। ভাই ও বোনেরা, এই বাস্তবতাকে অস্বীকার করলে চলবে না। এটি কেবল সামাজিক সমস্যা নয়, এটি ঈমানের লড়াই, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার লড়াই। কেন আমাদের এখনই দাঁড়াতে হবে? কারণ আমাদের বোনেরা নিরাপদ থাকলে সমাজ নিরাপদ থাকে। তরুণীদের সুরক্ষা মানে পুরো পরিবারের সুরক্ষা। একটি ভুল সিদ্ধান্ত শুধু একজনের নয়, একটি পুরো বংশের পরিণতি নির্ধারণ করে। আজ আমরা যদি চুপ থাকি, আগামীকাল আমাদের নীরবতার মূল্য আমাদের সন্তানদের দিতে হবে। আমাদের যা করণীয়: ১. পরিবারে খোলামেলা আলোচনা। মেয়েদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ুন। তারা কোথায় যায়, কার সাথে কথা বলে, এসব জানার আগ্রহ দেখান, সন্দেহ নয়। ২. ইসলামী শিক্ষাকে ঘরের পরিবেশে ফিরিয়ে আনুন। যেখানে কুরআন ও সুন্নাহর আলো থাকে, সেখানে প্রতারণার অন্ধকার টিকে না। ৩. সমাজে নজরদারি ও সহযোগিতা। একজন মুসলিমের বিপদে পুরো সমাজ এগিয়ে আসা, এটাই সুন্নাহ। ৪. সোশ্যাল মিডিয়ার ঝুঁকি বোঝান। ভুয়া আইডি, প্রতারণামূলক বন্ধুত্ব, গোপন চ্যাট, এসবই এই ফাঁদের প্রধান অস্ত্র। শেষ কথা, আমরা কেউ একা নই, আমরা উম্মতে মুহাম্মদ, আমরা একে অপরের রক্ষক, একে অপরের দায়িত্বশীল। আসুন, এই নতুন যুগের চ্যালেঞ্জের বিরুদ্ধে নতুনভাবে জেগে উঠি। আমাদের বোনদের, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে রক্ষার এই সংগ্রামে আমরা একসাথে হই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।